অনেকে বলে যে নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজে যখন দাঁড়াইছি সারা দুনিয়ার খেয়াল আমার মাথায় চলে এসেছে। একটাবার ভেবে দেখেছেন আপনার নামাজ অবস্থায় কেন আসে, অন্য সময় কেন আসে না? কারণ শয়তান কখনো চায় না বান্দা তার আল্লাহর কাছে যাক, আল্লাহর রহমতের কাছে যাক, আল্লাহর প্রিয় বান্দা হোক, এটা শয়তান কখনো চায় না। এখন সে মাধ্যমের হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমতের অনেক কাছে চলে যায়, অনেক কাছে চলে যায়, অনেক কাছে চলে যায়। যেমন নবীজি বলছেন, বান্দা যখন নামাজে সিজদায় যায় তখন তার কপালটা জমিনে লাগে না, আল্লাহ পাকের কুদরতি রহমতের দরবারে লাগে। তাহলে কতটুকু কাছে চলে যাচ্ছে একবার খেয়াল করে দেখুন। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদা দিচ্ছেন, শয়তানের তো এটা সহ্য হচ্ছে না, কারণ শয়তানের ওয়াদা ছিল, চ্যালেঞ্জ ছিল, আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে যাবে। তো নামাজের কারণে আমরা কাছে চলে যাচ্ছি, যার কারণে অন্য সময় সেই খেয়ালগুলো আসে না, নামাজের সময় যে খেয়ালগুলো আছে। কেন আসে জানেন? শয়তান আমাদেরকে অনুভব করাতে চায়, তুই তো নামাজের ভিতর অন্যর খেয়াল করস, এই খেয়াল করস, সেই খেয়াল করস, এই নামাজকে আল্লাহ কবুল করবে, এই নামাজকে আল্লাহ পছন্দ করবে, এরকম নামাজ আল্লাহ পছন্দ করে না, পড়িস না, তো নামাজে মনোযোগী নেই, নামাজ পড়ার দরকার কি? এই খেয়াল করে যাতে আমরা নামাজ থেকে দূরে সরে আছি। নামাজের হুকুমদাতা আল্লাহ, আমরা হচ্ছি বান্দা। আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ব, সর্বাত্মক যতটুকু সচেষ্টভাবে ভালোভাবে করা যায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কবুল করবে কি করবে না সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ ছাড়া যাবে না। মনোযোগ আসুক কিংবা না আসুক, নামাজ ছাড়া যাবে না। এতটুকু তো বুঝতে পারছেন, সেটা আর কেউ না। আর শয়তান কেন আসলো মাঝখানে? যাতে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে না পারেন। তখন পারলে এতটুকু করেন, শয়তান সাহেব যা মন চায় তা করো, আমি রুকু বন্ধ করব না, আমি সিজদা দেওয়া বন্ধ করব না, তুমি যত আমারে জ্বালাবা তত আমি নামাজ আরো দীর্ঘ করে দিব। আগে তো তাড়াহুড়া করে সূরা ফাতিহা পড়ছি, আজকে সেটা করব না। শয়তানে বলবে যে 2 মিনিটের নামাজ, এখন তো দেখি 10 মিনিট হয়ে গেছে, আগে তো 2 মিনিট রহমত পেয়েছে, এখন তো 10 মিনিট পাইতেছে, থাক, তারা জ্বালানোর দরকার নেই, তুমি নামাজ পড়া শেষ করো, 2 মিনিটটাই বালা। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে এরকম ভাবে। শয়তানে যেটাকে না বলবে আপনাকে আমাকে সেটা হ্যাঁ বলে দেখাইতে হবে। শয়তান চাইবে আপনি আমি যেন আল্লাহর দরবারে ঝুঁকে না যাই, সুবহান রাব্বিয়াল আলা না বলি। যখনই এরকম ডিস্টার্বটা করবে তখনই একটা কথা মনে রাখবেন, আস্তে আস্তে পড়া শুরু করবেন, একটু সময় দিবেন, একটু সময় দিবেন। শয়তান দেখবেন যে আস্তে আস্তে, একদিনে তো আর হবে না, এক সপ্তাহে হবে না, করতে থাকুন না, দেখবেন যে আস্তে আস্তে শয়তান আপনার থেকে নামাজের ক্ষেত্রে দূরে সরে যাবে।